কে কে ওইখানে? মর্নিং। মর্নিং। এটা চকলেট মিল্ক। এটা ফেলতে হবে তো, এটা ডেট ওভার হয়ে গেছে। গার্বেজ করে দাও প্লিজ। শেহের এটা গার্বেজ করে দাও। এটা গার্বেজে ফেলে দাও মাম্মি প্লিজ। বেবি আবার ম্যাশ করছো তুমি? আচ্ছা ঠিক আছে, ভাইজান ঘুমায়, আর আমরা রুমে চলে যাই। Mom, I fight friend. Why? Friend hated me. No friend, don't hit her. I hated a friend. না তুমি হিট করো না, তুমি ফ্রেন্ডকে ইগনোর করে চলে যাও। No, go. I hate friend. কোথায় যাবে আর? I Chuck E. Cheese. চাক্কি চিজ? Yeah. I'm Chuck. আজকে মাম্মাও যাব তোমাদের সাথে। Okay. ব্যাগ নাও। Yeah, okay. শেহের কোথায় যাবে? Help me with that. Help me with that. Oh, I got it. You got it? Charlie wants my backpack. Are you excited? Yeah. শেহেরকে একটা ব্যাকপ্যাক কিনে দিতে হবে। দেখি তোমার ব্যাকপ্যাক। সুন্দর ব্লুই ব্যাকপ্যাক। Yeah, why you got it, Mama? I got this for you because আমি জানি তুমি ব্লুই কত পছন্দ করো। Oh, I watch TV. Bluey? Yes. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আরও একটা দিনের অল্প কিছু একটু অংশ শেয়ার করব আপনাদের সবার সাথে ব্লগ আকারে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। মুষলধারে বৃষ্টি, এখনো বৃষ্টি পড়তেছে। ভাইজান কোথায়? ওই যে। Hi, I'm going to Chuck E. Cheese. Yes, আমরা সবাই মিলে আজকে চাকরি চিতে যাইতেছি। Are you guys excited? Look. বারবার কার্ডটা বের করো না, হারাই যাবে কিন্তু। Okay. A card here. Yes. One card. One card. চাকরি চিতে গেলে কার্ড লাগবে তো। One আমরা সবাই রেডি হয়ে এখন যাইতেছি হলো চাকরি চিজে। ওরা একটু খেলবে, আমরা বসবো। আর আদ্রকে নিয়ে যায়, আদ্র দেখতে পছন্দ করে। ওর ভাই বোনরা যে খেলে, আরো বাচ্চারা খেলে, আদ্র এমনিতে আবার বাচ্চা পছন্দ করে। ওকে যদি বিরক্ত না করে তাহলে অনেক এনজয় করে দেখতে তাদের খেলা। কি হয়েছে ভাইজানের? nose blood. ভাইজান নোজ ব্লাড? Yeah. তোমার কপালেও তো একদম বাম হয়ে গেছে বড়। Why? কিভাবে যে ব্যথা পায়, স্পেশালি আর শেহের, মানে কোথায় গিয়ে কিভাবে ব্যথা পায় এটা ধারণা করার বাহিরে তাদের ব্যথা পাওয়ার স্টাইল। Yes, I'm going with you, Papa. Okay, thank you. You are very very welcome, Papa. Where was Papa? আমি তো আলহামদুলিল্লাহ মা হয়ে গেছি আরো 10 বছর আগে, কিন্তু আমার মা হওয়ার জার্নিটা একদমই অন্যরকম ছিল, যেটা আপনারা সবাই দেখেছেন বা জানেন বা বুঝতে পারেন। ওই মুহূর্তগুলোতে অনেক মায়েদের কাছে শুনতাম যে বাচ্চারা এত বেশি কথা বলে যে একটা পর্যায়ে গিয়ে বিরক্ত লাগে। আমি ভাবতাম যে বাচ্চারা কথা বলে শুনতে তো ভালোই লাগার কথা। মনে মনে আশা করতাম যে কবে আমাকে আল্লাহ একটা সুস্থ সন্তান দান করবে যারা সারাক্ষণ এরকম কথা বলবে। সব কিছুই তো ঠিক আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে ব্যাপারটা আমি ফিল করি সেটা হলো বাচ্চারা আসলে অনেক কথা বলে না। বাচ্চারা একটা কথাই বারবার করে বলতে থাকে। মাঝে মাঝে একটু ধৈর্য হারা তো লাগে, কিন্তু যখনই মনে হয় যে এই দিনগুলোর জন্য তো আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে চাইতাম, তাহলে এখন কেন বিরক্ত লাগবে? হঠাৎ করেই মনটা আবার শান্তিতে ভরে যায় যে আলহামদুলিল্লাহ, এই যে এইরকম এক কথা যে বারবার শোনারও অনুভূতি আল্লাহ অনুভব করার তৌফিক দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। এইখানে তো বাচ্চাদের খেলার তেমন কোনো বিশেষ জায়গা
নেই বা যাওয়ারও ওইভাবে খুব বেশি একটা জায়গা নেই, তাই মাঝে মাঝেই সুজন ওদেরকে চাক্কি চিজে নিয়ে যায় আমি যখন কাজে যাই। বিশেষ করে রবিবার দিন আমি কাজে বের হয়ে গেলে ওর বাবা তিনজনকে নিয়ে চাক্কি চিজে চলে যায়। আজকের দিনটা ছিল সোমবার, সুজনের অফিস শেষ হওয়ার সাথে সাথেই আমি বললাম যে আজকে আমি বাচ্চাদের সাথে চাক্কি চিজে যেতে চাই এবং আমি নিজের চোখে দেখতে চাই ওরা চাক্কি চিজে কিভাবে খেলাধুলা করে, কিভাবে এনজয় করে। কারণ সব সময় তো ভিডিওতে দেখি, ভিডিও কলে দেখি, তাই এই সময়টা নিজের চোখে দেখে নিজের চোখকে শান্ত করার চেষ্টা করতে চেয়েছিলাম আর কি। বাচ্চারা খেলাধুলা করে অনেক বেশি ক্লান্ত, আর আগামীকালকে আমার আদ্র বাবার একটা বড় দিন। আমাদের মনটা অনেক বেশি খারাপ, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর বাসায় গিয়ে খাবার বানানো বা গরম করার ঝামেলা না করে আমরা বাইরে কোথাও ডিনারটা সেরে ফেলি। সুশি আমার আর সুজনের অনেকগুলো পছন্দের খাবারের ভেতরে একটা। লাকিলি আমার পাপাও সুশি খেতে অনেক পছন্দ করে। মাঝে মাঝেই আমার পাপার ক্রেভিং হয় সুশি খাওয়ার জন্য। এর আগে শেহের হওয়ার পরে যতবারই সুশি খেতে গিয়েছি তখন শেহেরের বয়স হয়নি সুশি খাওয়ার মতো। এখন আমাদের সাথে শেহেরও একটু একটু করে সুশি খাওয়ার জন্য ট্রাই করে। সুশি যেহেতু চপস্টিক দিয়ে খেতে হয়, আমরা সবাই চপস্টিক ইউজ করেই খাই। আর তো ভীষণ পছন্দ করে চপস্টিক ইউজ করে খেতে। ও তো আর রেগুলার যে অথেন্টিক চপস্টিক স্টাইল সেটা ওইভাবে ধরতে পারে না, সেই জন্য আর্টকে একটা ছোট বাচ্চাদের চপস্টিক কিনে দিয়েছি, যেটা হলো লাবুবুর ডিজাইনে। এই চপস্টিকটা আর অনেক পছন্দ করে। আমরা যখনই বাইরে সুশি খেতে যাই আর সাথে করে চপস্টিকটা নিয়ে যাই। শেহরের প্রথমবার সুশি খাওয়ার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। চপস্টিকের মধ্যে সুশি পোক করে নিয়ে তারপরে শেহের এনজয় করেছে। সাশিমি আমার পাপা অনেক পছন্দ করে খেতে। সুশিও পছন্দ করে, তবে সুশির থেকে বেশি সাশিমি পছন্দ করে। এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি। রোড আইল্যান্ডে এই রেস্টুরেন্টটা মাত্রই ওপেন হয়েছে, তাই এইবার আর সাশিমি না বুঝে অর্ডার দেইনি। ইনশাল্লাহ পরের বার গেলে আমার পাপাকে অবশ্যই সাশিমি খাওয়াবো। জায়গাটা আরদের এত পছন্দ হয়েছে, বের হয়ে বলছে যে আমি আরদের ছবি তুলেছি কিনা, তাই নিজে মেকশিওর করতে বাহিরে এসেও আর ছবি তুললো। Thomas. কি? I love speak Thomas. You love baby too much? Yeah. Up and down, baby down. I love baby too much. Thank you so much. You are a wonderful brother. I put it back, Mama. Eh? Put it back. I put it back. You put it back? Yeah. Thank you, my dear son. I যাও love you. যাও বেবি, ভাইকে হাগি দাও। I love you. Help, baby. Thank you so much, Ed. You are so cute. বেবি ম্যাচ করো না। No mash, baby. বেবি হাগি চাই তোমার থেকে। থ্যাংক ইউ ব্রাদার। এত দুষ্টু মেয়ে আমি আমার লাইফে দেখি নাই, গো। তুমি দেখছো তোমার লাইফে No. এত দুষ্টু বাচ্চা? এই যে এখন আবার এটা নিয়ে লাগছে। বাচ্চাদের এই কিউট কিউট মোমেন্টগুলোতে একদমই ভয়েস দিতে ইচ্ছা করে না, মনে হয় অ্যাজ ইট ইজ রেখে দিই। ওরা যখন অনেক বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো আমি বসে বসে দেখব, আর হয়তো চিন্তা করব এত সুন্দর সময়ও জীবনে কেটে গেছে। কালকে আমার বাবার জন্মদিন। গত কয়েকটা দিন ধরে নিজের সাথে যে কি চলছে আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানবেও না, আর কেউ বুঝতেও পারবে না। ব্রেন সারাক্ষণ বলে ছোট্ট একটা সার্জারি, বাসায় তো চলে আসবে, কিন্তু মনটা কেন যেন মানে না। অ্যানেস্থেশিয়া দিলে জ্ঞান ফিরতে যদি কষ্ট হয়, আমার বাবার যদি কষ্ট হয়, কত দুশ্চিন্তা যে মাথার ভিতর ঘুরতে থাকে।
আমি নিজেই বুঝি না। বাবার ব্যাগ গুছানোর সময় আমার মনে হচ্ছিল যে চোখের পানি আর আটকানো যায় না। বাবার বালিশটাও দিয়ে দিলাম, মানে কান্না করতে চাই না কেন যেন, মানে আদ্রর কথা বললে আর আমি চোখের পানি আটকাতে পারি না। বাবাকে গোসল করিয়ে শরীরে লোশন দিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ 12 ঘন্টা আগে খাবার বন্ধ করে দিতে হয়। সময় গুনতে থাকি অপারেশনের সময়টা কখন পার হয়ে যাবে আর অপারেশন শেষ করে আমার বাবা আবার ঘরে ফিরে আসবে।